ওয়েল, সময় হয়ে গেছে ফাইনালি আমাদের এই ভিডিও সিরিজটা স্টার্ট করার। অ্যান্ড ভিডিও সিরিজটা যেহেতু রিয়াক্টের উপরে এবং আপনাদের অবশ্যই কোড তো লাগবেই, আমি আমার গিটহাব রিপোর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড আমি এখন ওই গিটহাব রিপোতেই অ্যাকচুয়ালি আসি। যদি আপনারা আমার গিটহাব রিপোতে যান তাহলে আপনারা এরকম 2টা ফোল্ডার আপাতত দেখতে পারবেন। আস্তে আস্তে ফোল্ডার সংখ্যা বাড়তে থাকবে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে এই readme.md ফাইল। প্রত্যেকটা ফোল্ডারের ভেতরেই একটা readme.md ফাইল থাকবে, যেটা ওই ফোল্ডারের সকল জিনিসের উপরে ডকুমেন্টেশন, যেটা আমি নিজে হাতে অনেক কষ্ট করে লিখছি আপনাদের জন্য। ভাই প্লিজ পড়েন, স্কিপ করে যান না। যাই হোক, এখানে সকল কিছু ডকুমেন্ট করা আছে, আমি কিভাবে কি করছি, কোড সহ কি কি ইনস্টল করতে হবে, কিভাবে কোথায় যাইতে হবে, সকল কিছু। অ্যান্ড আপনারা চাইলে এই ডকুমেন্টেশনটা একেবারে শুরু থেকে পড়া স্টার্ট করতে পারেন এবং এটাতে যেভাবে লেখা আছে বুঝে বুঝে যদি আপনারা কোডিং করতে থাকেন তাহলে আপনাদের আর ভিডিও দেখার দরকার পড়বে বলে আমার মনে হয় না। তো আপনারা এটা দেখতে পারেন এবং সাথে সাথে আমাদের আরও কিছু কথা বলে নেওয়া ভালো। যেমন এখানে পার্ট 1-এর ভেতরে দেখতেছেন কিছু আরও ফোল্ডার আছে। প্রত্যেকটা পার্টের ভেতরেই যে ফোল্ডারগুলো থাকবে সেগুলো হবে এক একটা অ্যাপ, যেগুলো আমি বিল্ড করছি, রিঅ্যাক্ট অ্যাপ মেইনলি। এবং আমি প্রত্যেকটা ফোল্ডারই আলাদা আলাদা করে নতুন নতুন প্রজেক্ট দেওয়ার চেষ্টা করব, যেগুলো বেশিরভাগই সিম্পল হবে, অত কঠিন কিছু হবে না এবং আমার মনে হয় আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো আমরা যেহেতু আমাদের গিটহাব রিপোর একটা ওভারভিউ পেয়ে গেছি, সেহেতু এখন আমাদের মেইন কথায় আসতে হবে। মেইন কথাটা কি? আপনাদের কোডিং করার লেগে একটা জিনিস লাগবো, যেটাকে আমরা আইডি বলতে পারি। আমি এখানে ভিএস কোডে আসি এবং আমি এক্সপেক্ট করব আপনারাও ভিএস কোডের মাধ্যমে এটাকে করবেন। আপনারা চাইলে যে কোনো আইডি ব্যবহার করতে পারেন যেখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কোড লেখা যায়। এরকম যে কোনো আইডি আপনারা নিয়ে নিতে পারেন এবং সেখানেই আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি ভিএস কোড চুজ করছি কারণ ভিএস কোডে কিছু এক্সটেনশন আছে যেগুলো আপনাদের খুব উপকার করতে পারে। সো আমি অ্যাজ মাই সিরিজ গোজ অন আমি একে একে আপনাদেরকে এই সকল এক্সটেনশনের জিনিসপাতি বলবো, সেগুলো ইউজ করব এবং সেগুলো ইউজ করার মাধ্যমে আপনারা কিছু ইউজফুল জিনিস সম্পর্কেও জানতে পারবেন আমার মনে হয়। এই কারণেই আমি ভিএস কোড ইউজ করি, কারণ ভিএস কোডে আমার একটু কাস্টমাইজেবিলিটি আছে। যেহেতু আমরা আমাদের আইডি সিলেক্ট করে ফেলছি, এখন আমাদের পরবর্তী ইনস্টলেশনের পালা। একটা রিঅ্যাক্ট অ্যাপ বানানোর জন্য আপনাকে সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটার নাম হচ্ছে নোড, এই বস্তুটা। অ্যান্ড আমি একেবারে শুরুর ভিডিওতে, মানে ফার্স্ট ভিডিওতে আমি বলছিলাম যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। হ্যাঁ, অবশ্যই এই পেজে এসে আপনারা সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। নোডের LTS ভার্সনটাকে নামানোর ট্রাই করবেন এবং এখানে Node.js ভার্সন চলতেছে খুব সম্ভবত 22.13.1। আপনারা এই LTS ভার্সনটাকে নামায় নিতে পারেন কারণ এটা হচ্ছে লং টাইম সাপোর্টের জন্য অ্যান্ড এখানে প্রতিনিয়ত আপডেট আসতে থাকবে। আর যদি আপনারা উইন্ডোজ ইউজার না হয়ে উবুন্টু ইউজার হন, লাইক মি, আমিও একজন উবুন্টু ইউজার, আমি এখান থেকে স্ন্যাপক্রাফট থেকে Node.js রান টাইমটাকে ডাউনলোড করে নিই অ্যান্ড জাস্ট 22 স্টেবল যেটা আছে সেটাকেই আপনারা নামায় নিতে পারেন। নাইটলি ভার্সনটাতে একটু সমস্যা করে মাঝে মধ্যে, তাই আমি ওটাকে রেকমেন্ড করব না। অলরাইট, এখন আপনারা আমাদের কোয়েশ্চেন করতে পারেন যে ভাই দেখায় দিলে একটু ভালো হইতো। ট্রাস্ট মি, একদমই ভালো হইতো না। কিছু কিছু জিনিস ইনস্টল করা নিজে থেকে শিখতে হয় এবং আপনি যদি এক্সপেরিমেন্ট না করে শেখেন তাহলে ভাই আপনি আসলে কিছু শিখতেছেন না। সো নিজে থেকে ইনস্টল করা ট্রাই করেন। আপনারা গেম ইনস্টল করছেন, ক্রোম ইনস্টল করছেন, সাথে সাথে আমার মনে হয় যদি আপনারা আমার চ্যানেলে অনেক সময় ধরে থেকে থাকেন তাহলে আপনারা পাইথনও ইনস্টল করছেন। সো নোড ইনস্টল করা অত কঠিন কি হইতে পারে, তাই না? সো ট্রাই করবেন কিভাবে করা যায়। যদি না পারেন তাহলে ইউটিউবের একটা 2-3 মিনিটের ভিডিও দেখে নেন, এর থেকে বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। অ্যান্ড আমি ধরে নিলাম যে আপনারা এখন ভিডিওটা পজ করে খুব সুন্দরভাবে ইনস্টলেশনটা করে ফেলছেন Node.js এর, এবং যদি আপনারা করে থাকেন ঠিকঠাক মতো তাহলে এখন আপনাদের প্রথম কাজ হবে কমান্ড প্রম্পটে চলে যাওয়া। আমি টার্মিনালে আসি। টার্মিনাল এবং কমান্ড প্রম্পট দুইটা সেম জিনিস। সো এখানে এসে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হবে নোড ভার্সনটাকে চেক করা। সো নোড স্পেস ড্যাশ ড্যাশ ভার্সনের মাধ্যমে নোডের ভার্সনটাকে আমি চেক করে নেব। আমি ইউজ করতেছি একেবারে লেটেস্ট ভার্সনটা, আপনারাও হয়তোবা এটাই ব্যবহার করতেছেন। সাথে সাথে আমরা চেক করব npm ভার্সনটা। সো npm ড্যাশ ড্যাশ ভার্সন দেওয়ার পর আমাদের এখানে npm এর ভার্সনটাকেও দেখানো হবে। সো আমি npm ইউজ করতেছি 11.0.0, এটাও একেবারে লেটেস্ট ভার্সন। তো আপনাদের এই দুইটার ভেতরে একটাও যদি না দেখায় তাহলে ভাই কোনো একটা কাহিনী
হয়েছে, ঠিক মতো ইনস্টল হয় নাই, আরেকবার ঠিকভাবে চেক করেন ইনস্টলেশনটা ঠিক মতো হয়েছে কিনা। অ্যান্ড এই দুইটা জিনিসই একেবারে মাস্ট আমাদের একটা রিয়্যাক্ট অ্যাপ তৈরি করার ক্ষেত্রে। যদি আপনাদের এই সকল কিছু ঠিকঠাক মতো হয়ে থাকে, এখন আমরা আমাদের ফার্স্ট রিয়্যাক্ট অ্যাপটাকে তৈরি করতে পারি। আমি আমার ডেস্কটপে নতুন একটা ফোল্ডার তৈরি করে নিব, যেটার নাম আমি দিয়ে দিব রিয়্যাক্ট, খুবই সিম্পল নেম। এবং এই ফোল্ডারটাকে আমি এখন ভিএস কোড দিয়ে ওপেন করে নিব। আপনারাও ভিএস কোডে এসে ফাইল, সবার উপরে বাঁ দিকে, তারপর ওপেন ফোল্ডার, তারপর আপনার ফোল্ডারটাকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলে সাথে সাথে ভিএস কোডে সেটা ওপেন হয়ে যাবে। অ্যান্ড আমার ফোল্ডারটা একেবারে ফাঁকা অবস্থাতে আছে। সো আহেন ভাই, নতুন একটা রিয়্যাক্ট অ্যাপ বানাই ফাইনালি। সো রিয়্যাক্ট অ্যাপ বানানোর জন্য আমাদের টার্মিনালকে ইউজ করতে হবে অথবা কমান্ড প্রম্পটকে। সো টার্মিনাল অথবা কমান্ড প্রম্পট বারবার ওপেন করাটা খুবই কঠিন ব্যাপার, তাই না? বারবার আপনি নতুন একটা টার্মিনাল ওপেন করবেন, ওই জায়গায় কোনো কিছু করবেন। এর থেকে একটা ভালো জিনিস হয় যদি আপনি আপনার ভিএস কোডেই আপনার টার্মিনাল অথবা কমান্ড প্রম্পটকে ওপেন করেন। সো কন্ট্রোল টিল্ট বাটন অথবা উপরে টার্মিনাল, নিউ টার্মিনালে ক্লিক করলে আপনাদের জন্য নতুন একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে খুব সুন্দরভাবে। সো টার্মিনাল অথবা কমান্ড প্রম্পট ওপেন হয়ে যাবে। পাওয়ার শেল ওপেন করেন না, পাওয়ার শেলে সবসময় আমি ঝামেলা খেয়েছি। এর থেকে অনেক ভালো কমান্ড প্রম্পট ইউজ করেন ভাই। অ্যান্ড হয়তোবা আমি এখানে ভুল বলতেছি, পাওয়ার শেলের হয়তোবা অন্য ধরনের কোনো কাজ হইতে পারে, কারণ পাওয়ার শেল তৈরি হয়েছিল এই লিনাক্সের টার্মিনালকে কপি করে। কিন্তু পাওয়ার শেলে আমি অনেক ধরনের ঝামেলা পাইছি, কারণ আমি কখনো পাওয়ার শেল ইউজ করি নেই। এর থেকে বেটার আমার কাছে মনে হয়েছে কমান্ড প্রম্পট। সো আপাতত আমি আপনাদেরকে বলবো যে কমান্ড প্রম্পট ইউজ করেই আপনারা এই কমান্ডগুলো রান করেন, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের যাবতীয় কাজকর্ম করব। সো যদি আপনাদের টার্মিনাল ওপেন করার পর ভিএস কোডে পাওয়ার শেল হয়, তাহলে আপনাদের সবার প্রথমে এই কাজগুলো করতে হবে। এখানে যে সিম্পল সিএমডি লেখাটা আছে, আপনারা যদি লিনাক্সে হন তাহলে এখানে ব্যাশ লেখা থাকবে, আর যদি আপনারা উইন্ডোজে হন তাহলে আপনাদের এখানে পাওয়ার শেল লেখা থাকবে অথবা সিএমডি লেখা থাকবে। এটার পাশে একটা প্লাস বাটন আছে, তার পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে। এটাতে ক্লিক করবেন ড্রপ ডাউনে, তারপর ক্লিক করবেন সিলেক্ট ডিফল্ট প্রোফাইলে, এবং এখানে আপনার যত ধরনের টার্মিনাল আপনার পিসিতে আছে সবগুলা লিস্ট আউট করা থাকবে। এবং আমি যেহেতু লিনাক্সে আছি, আমার এখানে কমান্ড প্রম্পট বলতে কিছু নাই, কিন্তু আপনাদের এখানে কমান্ড প্রম্পট থাকবে। সো কমান্ড প্রম্পটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে বর্তমান টার্মিনাল অথবা কমান্ড প্রম্পট আছে সেটাকে ক্লোজ করে দিবেন। দেন পুনরায় নতুন একটা কমান্ড প্রম্পটকে অথবা টার্মিনালকে স্টার্ট করবেন। দেখবেন অটোমেটিক্যালি কমান্ড প্রম্পট এখানে স্টার্ট হয়ে গেছে। নাও টাইম ফর দ্য গুড স্টাফ। সো আমরা এখানে লিখব npx, তারপর এখানে লিখব create react app, তারপর একটা স্পেস দিয়ে আমরা আমাদের অ্যাপকে অথবা রিয়্যাক্ট অ্যাপকে যে কোনো নাম দিতে পারি। যেমন আমি বেশিরভাগ সময় এটার নাম দিই ফার্স্ট অ্যাপ, যেহেতু আমরা এটাকে প্রথম অ্যাপ হিসেবে কাজে লাগাইতেছি এবং এটা হচ্ছে আমাদের স্টার্টিং অ্যাপ। অ্যান্ড এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে কমপক্ষে উইন্ডোজে 4-5 মিনিট সময় লাগবে এবং লিনাক্সে আর একটু কম সময় লাগে। এই কারণে লিনাক্স ইউজ করি ভাই, সময়টা একটু কম লাগে, অনেক কম লাগে সময়। উইন্ডোজে বিশাল প্যারা হয়ে যায়। যাই হোক, আমি সবাইকেই বলবো যে হালকা পাতলা ডুয়েল বুট করে নেন আপনার পিসিকে, দেন ওখানে লিনাক্স ইউজ করা শিখেন, এটাই বেটার হবে। কারণ ইন দি এন্ড আপনার জীবনে অথবা প্রোগ্রামিং জার্নিতে কখনো না কখনো আপনাকে লিনাক্সে শিফট হইতেই হবে, মাস্ট। আপনি এটা থেকে বাঁচতে পারবেন না। সো ইউ শুড ট্রাই টু স্টার্ট লার্নিং লিনাক্স। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছেন। অ্যান্ড আমি একটু ওয়েট করব, অনেক কিছু ডাউনলোড হইতেছে, সাথে সাথে ইনস্টল হবে। অ্যান্ড আমার হয়ে গেছে। এখন সবচেয়ে মজার ব্যাপারটা হবে যদি আমি আমার ফোল্ডারে চলে যাই, এবং ফোল্ডারে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো খুব সুন্দরভাবে ফার্স্ট অ্যাপ লেখা আছে। সো ফার্স্ট অ্যাপ নামক একটা রিয়্যাক্ট অ্যাপকে তৈরি করতে চেয়েছিলাম, এবং এখানে কত কিছু লেখা আছে ভাই। ও নো, এত কিছু কিভাবে কি? যাই হোক, এত কিছু আছে যেহেতু ওইটা থাক, আমরা আমাদের প্রথম অ্যাপকে তৈরি করে ফেলছি এবং অটোমেটিক্যালি এই সকল কিছু হয়ে যাবে আপনার জন্য। এবং আমরা এগুলো নিয়ে আরো অনেক পেঁচাল পারবো, কারণ জানার আছে বহুত কিছু ভাই। যেহেতু এখন আমাদের রিয়্যাক্ট অ্যাপটা তৈরি হয়ে গেছে, ফোল্ডারটাও খুব সুন্দরভাবে আমরা দেখতে পারতেছি, সেহেতু এখন সবার প্রথম কাজ হবে আমাদের সিডি ফার্স্ট অ্যাপ করা। ডিরেক্টরি চেঞ্জ করে আমরা আমাদের ফার্স্ট অ্যাপ নামক ফোল্ডারটাতে চলে আসবো।
এখনো আমাদের ইনস্টলেশন শেষ হয় নাই। হয়তো আপনারা এটা বুঝবেন না, কিন্তু উপরে যদি সময়ের দিকে লক্ষ্য করেন তাহলে হঠাৎ করে আমার রেকর্ডিংয়ের টাইম 1 ঘন্টা স্কিপ করার কথা, কারণ বিশাল বড় একটা ঝামেলা হয়েছিল রেকর্ডিংয়ের মাঝখানে। আমি রেকর্ডিংয়ের মাঝখানে বুঝতে পারলাম যে ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ, যেটা আমরা ব্যবহার করে আমাদের অ্যাপটাকে তৈরি করছি, সেটা রিয়েক্ট 19-এর সাথে কিছু ইস্যুজের তৈরি করতেছে। সো আমি যদি ঠিকভাবে সবকিছু ইনস্টলও করি তারপরও আমাদের অ্যাপটা ঠিকভাবে রান হবে না। সো এই কারণে আমরা রিয়েক্ট 18 ইনস্টল করব এবং ফুল সিরিজটাই রিয়েক্ট 18-এর উপরেই ইভেন্চুয়ালি যাইতো, কিন্তু আমি ভাবছিলাম শুরুতে আমরা 19 করব, তারপর আস্তে আস্তে ট্রানজ্যাকশন করে 18-এ চলে যাব। কিন্তু এটাও আপনাদেরকে শিখে নেওয়া উচিত যে কিভাবে আমরা একটা নতুন ভার্সনের মডিউলকে ইনস্টল করতে পারি। সো আমরা সিডি করে আমাদের রিয়েক্ট অ্যাপের ভেতরে চলে আসছি এবং এখানে আমরা লিখব npm install react @18। তাহলে কি হবে, npm প্যাকেজেস থেকে রিয়েক্ট 18 ভার্সনের সবচেয়ে লেটেস্টটা ইনস্টল হবে। সাথে সাথে আমাদের লাগবে রিয়েক্ট ডম। এগুলো সবকিছু নিয়েই প্যাচাল পারবো আমি, চরম লেভেলের প্যাচাল হবে। অনেক থিওরিটিক্যাল জিনিস আছে, থিওরিটিক্যাল না মানে অনেক কনসেপ্ট আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে রিয়েক্টের ক্ষেত্রে। আপাতত আমরা রিয়েক্ট এবং রিয়েক্ট ডম 18 ভার্সনটাকে ইনস্টল করে নেব। এন্টার প্রেস করলে আমার ইনস্টলেশন শুরু হয়ে যাবে এবং আপনারা যদি আপনার অ্যাপ ফোল্ডারে চলে আসেন এবং এখানে প্যাকেজ.json ফাইলটাতে ক্লিক করেন, তাহলে আপনারা এখানে সকল ধরনের মডিউল যেগুলো আপনার এই অ্যাপে ইনস্টল অবস্থাতে আছে সবগুলো দেখতে পারবেন। এবং এটি আসলে একেবারে সবচেয়ে মাস্ট ফাইল, যেটা ডিলিট করা যাবে না কোনোভাবেই না। সো আমরা এখানে রিয়েক্ট এবং রিয়েক্ট ডমের ভার্সন আপডেট হয়ে 19 থেকে 18তে দেখতে পারতেছি এবং ইনস্টলেশনটা শেষ হয়ে গেলে আমাদের একেবারে সুন্দরভাবে ফিক্স হয়ে গেছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই যে মডারেট, হাই, ক্রিটিক্যাল এগুলা যে দেখতেছেন এনু, এবং এই যে ভালনারেবিলিটিস ওয়ার্ডটা অনেক বিশাল বড়, এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, তেমন কোনো সমস্যা হবে না। অলরাইট, সো আমরা রিয়েক্ট 18কে ইনস্টল করে ফেলছি, আমরা আমাদের অ্যাপটাকে তৈরি করে ফেলছি। এখন আমরা এটাকে রান করব। রান কিভাবে করতে হয়, রান করার জন্য একটা সিম্পল কমান্ড হচ্ছে npm স্পেস দিয়ে আমরা লিখব স্টার্ট। এবং মাথায় রাখবেন অবশ্যই আপনাদের অ্যাপে সিডি করে আসতে হবে, যেহেতু আমরা শুরুতেই আমাদের অ্যাপের ভেতর চেঞ্জ ডাইরেক্টরি করে চলে আসছি, সেহেতু আমরা আরেকবার করব না। সো npm স্টার্টে আমি যদি এন্টার প্রেস করি তাহলে কিছুক্ষণ ওয়েট করার সাথে সাথে আমাদের অ্যাপটা শুরু হয়ে যাবে। অ্যান্ড এখন যদি আমি লোকাল হোস্টের উপরে হোভার করে যাই এবং ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমাদের ডিফল্ট ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এবং সেখানে আমরা খুব সুন্দরভাবে রিয়েক্টের ডিফল্ট স্ক্রিনটাকে দেখতে পারবো। আশা করি আপনারা এই ফুল প্রসেসটাকে বুঝতে পারছেন। এই একটা ভিডিও বানাইতে যায় আমার অনেক সময় খরচ হয়েছে। আমি কখনো ভাবিনি যে রিয়েক্টের ইনস্টলেশন ভিডিও বানাইতে যায় আমার এতক্ষণ খরচ হইব, বাট উই হ্যাভ ফাইনালি ডিড ইট। আমরা রিয়েক্ট ইনস্টল করে ফেলছি এবং পরের ভিডিওতে আমরা সবার প্রথম যে কাজটা করব সেটা হবে এই রিয়েক্ট অ্যাপটাকে ধ্বংস করে দেওয়া।